আহারে আমাদের দেশে এমপির আপন খালাতো ভাইয়ের দোস্তের শ্যালকের ছোট বন্ধুর তালুর বিয়ের ঠেলাই তো অস্থির। তার নাম না দিলেই নাকি মাহফিল বন্ধ। ছিল না নাই? ছিল, এখন নাই। আলহামদুলিল্লাহ পড়েন। এই জমিন কার? ইনিল হুকমু লিল্লাহ, বিধান চলবে কার? আল্লাহর জমিন, আল্লাহর কোরআনের বিধান কায়েম হবে। আল্লাহর জমিনে কোরআনের কথা বলার জন্য কোনো পারমিশনের দরকার নেই, ঠিক না? যেই সরকার, যেই রাষ্ট্রের সময় যাদের ক্ষমতায় কোরআনের মাহফিলের জন্য পারমিশন নেওয়া শুরু হয়েছে, তাদের নাম ইয়াজিদের মতো ইতিহাস রচনা হবে, ঠিক না? খবরদার, ক্ষমতায় না যাওয়ার আগেই আবার তাদের মতো যদি আপনারা জুলুম শুরু করে দেন, এই জাতি কিন্তু আপনাদেরকেও ঝাঁটা পিটা করে বাংলার জমিন থেকে বিতাড়িত করবে, ঠিক না? তার মানে ক্ষমতা রাজত্ব চিরস্থায়ী না। রাগ করলেন আপনারা? আমি কাউরে বাস দিলাম? বাস তো দেন নাই। বরিশালের ভাষায় একটু আলাদা দিচ্ছেন, একেবারে কুঞ্চি শ্রদ্ধা। কেমনটা? কোরআনের সত্য কথা, কোরআনের সত্য কথা। আসাকিতু আনিল হাক্কি ফাহুয়া ইয়াখরুজু শাইতান। যারা আল্লাহর কোরআনের কথা বলতে পারে না, তাদের চাইতে বড় শয়তান পৃথিবীর মধ্যে কেউ নাই, ঠিক না? কর এই রাজবাড়িতে আমি সবসময় একটু কোরআন ভিত্তিক কথা বলার চেষ্টা করি। আল্লাহর কোরআনের হুঙ্কারে আমি এক মাহফিলে কথা বলতেছিলাম। বাতিলের মদদে তুষ্ট, স্বৈরাচারের মদদে লালিত পালিত হওয়া নামধারী এক আলেম বালামবিন বাওয়ালের উত্তরসূরি কমিটিকে গিয়ে বলছে তাকে দাওয়াত দিয়েছে কে? আস্তাগফিরুল্লাহ। জালেম তার চরিত্র এমন হতে পারে। কেউ বা হযরত উমারের মতো হবে, কেউ বা আবার সাইয়েদিনা হযরত আবু বকরের মতো নরম হবে। এক একজন এক এক তবিয়তের। ইসলামের জন্য, দ্বীনের জন্য হযরত আবু বকরকে যেমন দরকার, হযরত উমরকে দরকার, হযরত আলীকে দরকার, হযরত উসমানকেও দরকার। এক একজনের মেজাজ, এক একজনের তবিয়ত এক এক রকম, ঠিক না? আপনি নরম ভাষায় ওয়াজ করেন না, কিন্তু যারা কোরআনের কথা সত্য উচ্চারণে গরম ভাষায় কথা বলে, আপনি ফ্যাসিস্টদের মদদে তুষ্ট হয়ে লালিত পালিত হয়ে আলেমের বিপক্ষে ফতুয়া দিয়ে এরপরে আবার বলেন এইটাই জামাত করে। আস্তাগফিরুল্লাহ। আলেমের চরিত্র এমন হতে পারে না। আল্লাহ নামধারী বালাম বিন বাওয়ারের উত্তরসূরি আলেমদেরকে হেদায়েত দান করুন, পড়ুন আমিন। আমি কিন্তু আমাদের হেদায়েতের কথা বলছি, যেহেতু আমিও আলেম, এক্ষেত্রে আমরা আলেমদের হেদায়েতের কথা বলছি। এখানে কিন্তু আপনাদের কিছু বলি নাই। আপনারা মন খারাপ করার কোনো সুযোগ আছে? নাই। বিতাড়িত, অভিশপ্ত, মারদুদ শয়তান থেকে আল্লাহর আশ্রয় কামনা করছি। আমাদের আশ্রয়দাতাকে আর একটু জোরে বলেন। কোন কাকা বাবু, কোন দাদা বাবু আমাদের আশ্রয়দাতা না। আমাদের আশ্রয়দাতা একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র একজন, তিনি কে? আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময়, অতিশয় মেহেরবান, দয়াময় আল্লাহর নামে শুরু করছি। শুরুটা হবে কার নামে? সবাই বলুন না, কার নামে? আমাদেরকে ভালো রেখেছেন তিনি কে? অনেক সময় আমরা বলি যে পীর মুর্শিদে আমারে ভালো রাখছে, এই কথা বলা যাবে? ভালো রাখেন কে? আর একটু মোমেনের মতো করে বলুন না, কে? কয় আমার পীর কেবলার দয়ায় আমি ভালো আছি। দয়া কি পীর কেবলার না আল্লাহ? পীরের উপরেও যিনি দয়া করেন তিনি কে? আপনি কার দয়ায় বেঁচে আছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। কেউ যদি বলে পীর মুর্শিদের দয়ায় ভালো আছি, তার ঈমান থাকে না, সে মুশরিক হয়। সে কি হয়? ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এই দুনিয়ায় যারা শিরক করবে, আল্লাহ রাব্বুল আলামিন তওবা ছাড়া কোনোদিন তাদেরকে maaf করবেন না, করবেন না, করবেন না। এজন্য শিরক ছেড়ে দিতে হবে। সাজদা পাওয়ার উপযুক্ত একমাত্র একজন, তিনি কে? ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। আমরা একজনের ইবাদত করি, একজনকে সাজদা দেই, তিনি আল্লাহ। এইবার বলেন দেখি, বলেন আমার বন্ধুরা, পীরে সেই জায়গাতে বসেছিল, ওই জায়গায় গিয়ে মুরিদে জনমের মতো যদি সাজদা দেয়, ওই মুরিদের কি ঈমান থাকে না, সে মুশরিক হয়ে যায় না? হয় না? জোরে বলেন। কেউ বাবার পীরের কদমে সাজদা দেয়, কেউ বা মাজারে মান্নত করে, এদের ঈমান আছে না গেছে? এই কাজগুলো যারা করবে এরা ঈমানদার না বেঈমান? ও বন্ধু, ও দোস্ত, আমি আপনার দুশমন না, আমি আপনার বন্ধু। আপনার পা দুইটা গায়া দেন, আপনার পা জড়ায়া ধইরা আমি এই কথাগুলো বলে যাই।
আপনি পীরের কদমে সেজদা দেবেন না, মাজারে মান্নত করবেন না। সাজদা যদি একজনকে দিতে হয় তিনি আমার আল্লাহ। নবীর চাইতে কি বড় পীর আর পৃথিবীর মধ্যে কেউ ছিল? আল্লাহর নবীর কোন সাহাবী কোনদিন আল্লাহর নবীকে সাজদা দেয় নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন নাকার কপাল সাজদা দেওয়ার জন্য শুধুমাত্র বানিয়েছেন, আর বান্দাই সাজদা দেবে তার মনিব আল্লাহকে। কাকে? আল্লাহকে। এই জন্য পীর এখানে এসে যদি বসে, পীর 30 বছর আগে এখানে এসে বসেছে, আর মুরিদ 30 বছর ধইরাই ওই জায়গা ঘরে আর ওই জায়গায় সাজদা দেয়। এইবার বলেন নামধারী, এই মুরিদের ঈমান আছে না গেছে? জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, এই জন্য শেষ বেলায় একটি কথা বলি, সাজদা দেব কাকে? আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে কোরআনের মধ্যে জানায়া দিলেন, দুনিয়ার মানুষেরা শোনো। শুনতেছেন কথা? وَعِبَادُ الرَّحْمَنِ الَّذِينَ يَمْشُونَ عَلَى الْأَرْضِ। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন যে যে লাহানেই তিলাওয়াত করুক, কোরআনের মধ্যে একটা ভিন্ন মজা আছে না নাই? কয় ফাইটটা যায় জোড়া দেওয়ার বুদ্ধি নাই। এই গান 3 দিন গাওয়ার পরে যুবকেরা কই এটা ভালো লাগতো না, আপডেট টান। একটা ইমো চালাইবেন, এইটা কিছুদিন পর আপডেট দেওয়া লাগে। একটা মেসেঞ্জার চালাইবেন, এইটা আপডেট দিতে হয়। কিন্তু আজ থেকে প্রায় 1600 বছর আগের থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহর কোরআনের তেলাওয়াত চলবে। এই কোরআনকে আপডেট দেওয়ার কোনো দরকার আছে? এক একজন আলেমের তিলাওয়াত এক এক রকম। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। এই কোরআন কার? আল্লাহর কোরআন শুনতে ভালো লাগে না খারাপ লাগে? আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বললেন, সূরার নাম সূরা ফুরকান। ও দুনিয়ার মুসলমানেরা শুনে নেন, 63 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল হাকিম সূরার নাম সূরা ফুরকান। জোরে বলেন কোন সূরা? আরো জোরে বলেন। না হয় নাই, জোরে বলেন। সূরার নাম সূরা ফুরকান, আয়াত নাম্বার 63। জোরে বলুন, আয়াত নাম্বার কত? 63। কোরআনের 25 নম্বর সূরা 18 এবং 19 পারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দারুণ করে জানালেন, আল্লাহর বান্দা যারা হবে, কার বান্দা? সবাই বলেন। সবাই কি আল্লাহর বান্দা হয়, নাকি কেউ কেউ মাঝে মাঝে শয়তানের মুরিদ হয়ে যায়? আল্লাহকে বাদ দিয়ে অন্য জায়গায় যদি কেউ সেজদা দেয়, সে আর আল্লাহর বান্দা থাকে না, শয়তানের মুরিদ হয়ে যায়। ঠিক কি না কোন? আপনারা কি আল্লাহর বান্দা হবেন নাকি শয়তানের মুরিদ হবেন? সিদ্ধান্ত আপনার উপরে। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, আল্লাহর বান্দা যারা হবে, দয়াময়ের বান্দা যারা হবে, তাদের কলিজার মধ্যে কোনো অহংকার থাকবে না, থাকবে না, থাকবে না। তাহলে আল্লাহর বান্দা যারা, তাদের অন্তরের মধ্যে কোনো অহংকার থাকতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা। খবরদার, খবরদার, তোমরা জমিনের উপরে দম্ভ করে চলবা না, অহংকার নিয়ে চলবা না। কারণ অহংকার হলো আল্লাহর চাদর। আল্লাহর চাদর নিয়ে যারা টানাটানি করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে ছুঁড়ে ফেলে দেবেন। বলেন নাউযু বিল্লাহ। এইবার বলেন, অহংকার করব না ছাড়বো? আরো জোরে বলেন। অহংকার যদি কেউ করে তার ক্ষতিটা কি? আর অহংকার যদি কেউ ছেড়ে দেয় তার লাভটা কি? খুব দারুণ করে আমার কথাগুলো শুনে নেন আমার প্রিয় বন্ধুরা, আমার প্রিয় ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন 4 জনকে। জোরে বলুন, কয়জন? আর একটু জোরে বলুন। এই 4 জনের মধ্যে 2 জন হলো ঈমানদার আর 2 জন হলো কাফের। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের মধ্যে একজনকে রাজত্ব দিয়েছিলেন, নাম হলো সুলাইমান। জোরে বলুন, নাম কি? একজনের নাম হলো সুলাইমান, আর একজন হলো সিকান্দার বাদশা, বাদশা যিলকরনাইন, বাদশা যিলকরনাইন। আমি তো এই 4 জনকে নিয়ে কথা বলার সুযোগ পাবো না। যদি একজন বাদশাকে নিয়ে কথা বলি আর আধা ঘন্টা, আপনাদের খুব কষ্ট হবে। যদি না হয় তাহলে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন সব নবীদেরকেই বুদ্ধিমান বানিয়েছিলেন। সব নবীরাই খুব মেরিটোরিয়াস, ইন্টেলিজেন্ট। কিন্তু আল্লাহর নবীজির
আল্লাহ রাব্বুল আলামিনের নবীদের মধ্যে দুইজন নবী ছিল খুব চালাক, সুবহানাল্লাহ পড়েন। এই দুইজন চালাক নবীর মধ্যে একজন হচ্ছে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন হলো হযরতে মূসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ কি বলা যাবে? না হয় নাই, জোরে বলেন না। আর আপনারা মাঝে মাঝে একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে আমি একটু মনে করি যে সামনে শ্রোতারা আছে, তাই মনে হয় কেন জানি গোরস্থানে ওয়াজ করি। এবার সবাই মিলে একটা তাকবীর দেন, আমি আমার তাফসীরের দিকে যাচ্ছি। নারায়ে তাকবীর। কারণ তাকবীর দিয়ে শয়তানকে দূরে ঠেলে ফেলে দিয়ে আল্লাহর কোরআনের কাছে আসতে হয়। কারণ ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহর কোরআনের তেলাওয়াত, কোরআনের আলোচনা যেখানে হয় সেখানে খুসাখুসি করে মিস্টার ইবলিস। খুসাই কে? এজন্য শয়তান থেকে পানা চাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে বলেছে বেশি বেশি পড়তে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান থেকে পানা চাওয়ার জন্য মা বোনেরা আপনারাও মনে মনে এই এসএম তিলাওয়াত করতে থাকুন। কারণ যত বেশি তেলাওয়াত করবেন শয়তান তত বেশি দূরে সরে চলে যাবে। সব সময় আমরা বেশি বেশি তিলাওয়াত করব, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। একজন বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রহিম, মানে এক একজন এক এক রকম বলে, কিন্তু আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, সূরা মারিয়াম 85 নম্বর আয়াত। উলামায়ে কেরাম রয়েছেন, আল্লাহ কোরআন শেখাটাকে ফরজ করেছেন। সুবহানাল্লাহ বলা যাবে? এটা কার কোরআন? এ কথা কার? আল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে একবার ফারাদা শব্দটি দিয়েছে। কয়বার? ফারাদনাহা এরকম শব্দ আল্লাহ দিয়েছে। কুতিবা দিয়ে আও ফুরিদাকে আল্লাহ বুঝিয়েছেন, কিন্তু সরাসরি ফারাদা শব্দ আল্লাহ দিয়েছেন কয়বার? ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, কোরআন শেখাটাকে যিনি ফরজ করেছেন তিনি কে? আল্লাহ। ঠিক জাতিকে আল্লাহর কোরআন শেখানোর জন্য কাজ করে যাচ্ছে বাইতুত তোহা জামে মসজিদ ও রহিমা হাফেজিয়া মাদ্রাসা। রহিমা হাফেজিয়া মাদ্রাসা নাম হওয়ার কারণ কি? রহিমা কে? আমার খালা। আপনার খালা মনে? খালারা মায়ের মতো হয়, খালারা খুব দরদি হয়, খুব মরমী হয়। আমি একদিন হঠাৎ করে মাহফিল থেকে ফেরার পথে একটা ফেসবুকে লাইভ করেছে যে এইমাত্র ডাকাতির কবল থেকে আল্লাহ আমাকে হেফাজত করেছেন। আমার মা গভীর রাতে আমাকে ফোন দিয়েছে। ঠিক মায়ের ফোনটা শেষ না হতে হতেই দেখি আমার খালাম্মায় ফোন দিয়েছে, জিজ্ঞাসা করে বাবা কি হয়েছে তোমার? তার মানে এই দুনিয়াতে যাদের মা নাই, খালা বেঁচে আছে, আপনি মায়ের সুগন্ধ খালার শরীর থেকে পাবেন। ঈদ বিভিন্ন অকেশনে আপনার তো মা নাই, আপনার খালাকে একটা শাড়ি কিনে দিবেন, আপনার খালাকে একটা জুতা কিনে দেবেন। আপনার খালা দোয়া করা মানে আপনার মায়ের মতোই। সুবহানাল্লাহ পড়েন। আমাদের এই মাদ্রাসার সভাপতি না প্রতিষ্ঠাতা, মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মিরাজ সাহেব, নামটা মনে আছে। আমি যেহেতু গত বছর এসেছিলাম, খুব মুখলেস মানুষ এবং খুব ভালো মনের মানুষ। এরপরে মাওলানা, আমি শুরুতেই বলেছিলাম আলেমদের সম্মান, আলেমরা তো এমনই হয়। আলেমদের অন্তরকে আল্লাহ আসমান জমিনের চাইতে বড় প্রশস্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন মাওলানা মিরাজ সাহেবকে কবুল করুন, পড়ুন আমিন। কে? আমাদের আমাদের মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয় আব্দুল মান্নান মিয়া, আল্লাহ মান্নান মিয়াকে রহম করুন, পড়ুন আমিন। রহিমা সাহেবা উনি বেঁচে আছেন? মারা গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মরহুমা রহিমা সাহেবাকে মাফ করে জান্নাতি করে দিন, সকলে পড়ুন আমিন। আমি কথা অন্যদিকে না গিয়ে সরাসরি আল্লাহর কোরআনের কাছেই চলে যাচ্ছি। আল্লাহর নবীদের মধ্যে সব নবীরাই বুদ্ধিমান, তবে দুইজন চালাক নবী, একজন মুসা কালিমুল্লাহ আর একজন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ পড়েন। আমি আজকে কথা বলবো হযরতে সুলাইমান পয়গম্বরকে নিয়ে। আপনারা কথা শুনতেছেন? শুনতেছেন কথা? আমার প্রিয় ভাইরা, সুলাইমান পয়গম্বরের আব্বার নাম ছিল সাইয়েদিনা হযরতে দাউদ। নাম কি? দাউদ। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটা কিতাব দিয়েছিলেন। কিতাবের নাম হলো জাবুর। কিতাবের নাম কি? জাবুর। তার কণ্ঠটা এত চমৎকার ছিল, সুরেলা কণ্ঠে যখন তিনি জাবুর তিলাওয়াত করতেন, সমুদ্রের মাছ তার তিলাওয়াত শোনার জন্য ডাঙ্গায় চলে আসতো। না হয় নাই, জোরে বলেন। সেই হযরতে দাউদ পয়গম্বরের আব্বার নাম হলো ঈশার। নাম কি? ঈশার।
দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামেরা ছিলেন 13 ভাই। কয় ভাই? এই 13 ভাইয়ের মধ্যে সবচাইতে ছোট ছিল হযরতে দাউদ। আর আল্লাহ রাব্বুল আলামিন ছোট জনকেই মনোনীত করেছেন নবী হিসাবে, বলা যাবে কি সুবহানাল্লাহ। খুব দারুণ করে কথা শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নামলের 16 নম্বর আয়াতের মধ্যে জানায়া দিলেন, দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, ওয়া ওয়ারিসা সুলাইমানু দাউদ। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর সুলাইমানকে দাউদ নবীর উত্তরসূরি করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ পড়েন। আমরা আমাদের বাবার উত্তরসূরি, বাবার ঔরজার সন্তান, বাবার সম্পদে আমাদের ভাগ আছে না নাই? আর একটু জোরে বলেন। বাবার সম্পদে আপনার যেমন অংশ আছে, আপনার বোনের আছে না নাই? অনেক সময় দেখবেন অনেক ভাইরা বাবার সম্পদ থেকে বোনকে বঞ্চিত করে দেয়, বোনকে ঠকায়। এই রকম ভালো চরিত্রের কিছু মানুষ আছে না নাই? আল্লাহর নবী বলেছেন, মান কাতা মিরাসা কাতা আল্লাহু মিরাসাহুল জান্নাহ। এই দুনিয়ায় যারা ওয়ারিসের অংশকে কেটে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতকে কেটে দেয়। বলেন নাউযুবিল্লাহ। অনেক চাচা আছে, অনেক চাচা আছে ভাতিজাকে ঠকায়, আবার অনেক ভাই আছে বোনকে ঠকায়। খবরদার, কেউ কারো অংশকে আপনি হনন করবেন না, লুণ্ঠন করবেন না, কর্তন করবেন না। এই কাজগুলো যদি করেন, আপনার জান্নাত যিনি কেটে দেবেন তিনি কে? আপনার কি জান্নাত কাটতে চান? যদি না কাটতে চান, যার যতটুকু অংশ ঠিকঠাক বুঝিয়ে দেবেন, তবে আপনি আল্লাহর জান্নাতি 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 সুবহানাল্লাহ পড়েন। আমার প্রিয় বন্ধুগণ, আর পয়গম্বর দাউদ নবীর সন্তান ছিল মাত্র 19 জন। কয়জন? তাফসীর কিন্তু শুরু হয়েছে। আল্লাহ কোরআনের মধ্যে একবার তাফসীর শব্দ দিয়েছেন। কয়বার? সূরার নাম সূরা ফুরকান 73 নম্বর আয়াত। বানানো কোনো কথা না, সব আল্লাহর কথা। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। যেহেতু আল্লাহর কোরআনের তাফসীর, আল্লাহ কোরআনের মধ্যে তাফসীরের কথা বলেছে, আমি আপনাদেরকে নিয়ে আধা ঘন্টা আল্লাহর কোরআনের তাফসীর করব। শেষ পর্যন্ত কারা কারা থাকবেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর। হাত নামান। আমার প্রিয় ভাইয়েরা, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র ছিল 19 জন। কয়জন? এর মধ্যে সবচাইতে ছোট সন্তানের নাম হলো সুলাইমান। সুবহানাল্লাহ পড়েন। তার মানে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বার নাম ছিল ঈশার। এই ঈশারের ছিল 13 জন পুত্র, ছোট জন ছিল দাউদ। আল্লাহ রাব্বুল আলামিন ছোট জনকেই দিলেন নবুয়ত। আবার অপর দিক দিয়ে পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের 19 জন সন্তান ছিল। এই 19 জনের মধ্যে ছোট হলো সুলাইমান। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমানকে নবুয়ত দিয়েছেন। জোরে বলুন না মারহাবা। খুব দারুণ করে কথা শুনেন, পয়গম্বর সুলাইমান মাত্র 13 বছর বয়সে রাজত্ব পেয়েছিলেন। কত বছর? ক্ষমতার মালিক কে? আরেকটু জোরে বলেন কে? ক্ষমতা গাড়ির চাকার মতো, এই পিঠ এখন নিচে আছে, একটু পরে ওই পিঠ উপরে যাইতে সময় লাগে না। তার মানে আজ আপনি ক্ষমতায় আছেন, অন্যায়ভাবে মানুষ হত্যা করবেন, আলেমদেরকে জেলের মধ্যে দেবেন, ক্ষমতা যেদিন থাকবে না, পালানোর সুযোগ পর্যন্ত পাবেন না। দেখে রাখো, চলিতে চরণ চলে না, চলিতে চরণ চলে না, দিনে দিনে অবশ্যই আগের বাহাদুরি এখন গেল কই। কথা বলছেন না যে? কি ক্ষমতার দাপট! খাইয়া লইব, মাইরে ফেলবো, দইরে ফেলবো, আলেমদেরকে ফাঁসি দেব। ক্ষমতায় টিকে থাকার কত নেশা, উন্মাদ হয়ে গিয়েছিল। কিন্তু সময়ের ব্যবধানে ছাত্রদের আন্দোলনের তটে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার স্লোগানে মামুবাড়ি দিল্লি গিয়ে পড়াইছে, কেউ ঠেকাইতে পারেনি। ঠিক না? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, খুব ঠান্ডা মাথায় কান খাড়া করে মনোযোগ দিয়ে আল্লাহর কোরআনের কথা শুনুন। হযরতে সুলাইমান পয়গম্বর জীবিত ছিলেন 53 বছর। তাম পৃথিবীর প্রাইম মিনিস্টার, আহারে আমাদের দেশে এমপির আপন খালাতো ভাইয়ের দোস্তের শ্যালকের ছোট বন্ধুর তালুর বিয়ের ঠেলাই তো অস্থির। তার নাম না দিলেই নাকি মাহফিল বন্ধ। ছিল না নাই? ছিল, এখন নাই। আলহামদুলিল্লাহ পড়েন। এই জমিন কার? ইনিল হুকমু লিল্লাহ। বিধান চলবে কার? আল্লাহর জমিন, আল্লাহর কোরআনের বিধান কায়েম হবে। আল্লাহর জমিনে কোরআনের কথা বলার জন্য কোনো পারমিশনের দরকার নেই। ঠিক না? যেই সরকার, যেই রাষ্ট্রের সময়
খবরদার, ক্ষমতায় না যাওয়ার আগেই আবার তাদের মতো যদি আপনারা জুলুম শুরু করে দেন, এই জাতি কিন্তু আপনাদেরকেও ঝাঁটা পিটা করে বাংলার জমিন থেকে বিতাড়িত করবে, ঠিক না? তার মানে ক্ষমতা রাজত্ব চিরস্থায়ী না। রাগ করলেন আপনারা? আমি কাউরে বাস দিলাম? কাউর বাস তো দেন নাই। বরিশালের ভাষায় একটু আলাদা দিচ্ছেন, একেবারে কুমসি শ্রদ্ধা। কি এমনটা? কোরআনের সত্য কথা, কোরআনের সত্য কথা। আসাকিতু আনিল হাক্কি ফাহুয়া ইয়াখরুজু শাইতান। যারা আল্লাহর কোরআনের কথা বলতে পারে না, তাদের চাইতে বড় শয়তান পৃথিবীর মধ্যে কেউ নেই, ঠিক না? কর এই রাজবাড়িতে আমি সবসময় একটু কোরআন ভিত্তিক কথা বলার চেষ্টা করি। আল্লাহর কোরআনের হুঙ্কারে আমি এক মাহফিলে কথা বলতেছিলাম। বাতিলের মদদে তুষ্ট, স্বৈরাচারের মদদে লালিত পালিত হওয়া নামধারী এক আলেম বালামবিন বড় উত্তরসূরি কমিটিকে গিয়ে বলছে তাকে দাওয়াত দিয়েছে কে? আস্তাগফিরুল্লাহ। জালেম তার চরিত্র এমন হতে পারে? কেউ বা হযরত উমারের মতো হবে, কেউ বা আবার সাইয়েদিনা হযরত আবু বকরের মতো নরম হবে। এক একজন এক এক তবিয়তের। ইসলামের জন্য, দ্বীনের জন্য হযরত আবু বকরকে যেমন দরকার, হযরত উমরকে দরকার, হযরত আলীকে দরকার, হযরত উসমানকেও দরকার। এক একজনের মেজাজ, এক একজনের তবিয়ত এক এক রকম, ঠিক না? আপনি নরম ভাষায় ওয়াজ করেন না, কিন্তু যারা কোরআনের কথা সত্য উচ্চারণে গরম ভাষায় কথা বলে, আপনি ফ্যাসিস্টদের মদদে তুষ্ট হয়ে লালিত পালিত হয়ে আলেমের বিপক্ষে ফতুয়া দিয়ে এরপরে আবার বলেন এইটাই জামাত করে। আস্তাগফিরুল্লাহ। আলেমের চরিত্র এমন হতে পারে না। আল্লাহ নামধারী বালাম বিন বাওয়ারের উত্তরসূরি আলেমদেরকে হেদায়েত দান করুন, পড়ুন আমিন। আমি কিন্তু আমাদের হেদায়েতের কথা বলছি, যেহেতু আমিও আলেম, এক্ষেত্রে আমরা আলেমদের হেদায়েতের কথা বলছি। এখানে কিন্তু আপনাদের কিছু বলি নেই। আপনারা মন খারাপ করার কোনো সুযোগ আছে? নাই। এবার আসুন আমার প্রিয় বন্ধুগণ, এইবার দারুণ করে কথা নেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটা মুজিজার আংটি দিয়েছিলেন। জোরে বলুন, কি দিয়েছিলেন? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দিয়েছিলেন একটা লাঠি। আর হযরতে সুলাইমান পয়গম্বরকে আল্লাহ দিয়েছিলেন একটি মুজিজার আংটি। আর আমার আপনার নবী বিশ্ব মানবতার মহান বন্ধুকে আল্লাহ কি দিয়েছেন? এর চাইতে বড় মুজিজার কিতাব কি আর আছে? মুসলমানের সন্তান সে আল্লাহর কোরআন পড়তে পারে না। ও আমার বন্ধু, আমার দোস্ত, আপনার পায়ে হাত দিয়ে বলে যাই, আল্লাহর কোরআন শিখতে সময় লাগে মাত্র 24 ঘন্টা। কত ঘন্টা? সবাই বলুন না, কত ঘন্টা? আপনাদের চোখের উপরে যে এই কালো আবরণ আছে আমি উঠিয়ে দিয়ে যাচ্ছি। সূরার নাম সূরা কমার। কোন সূরা? সূরা কমারের মধ্যে আল্লাহ 4 বার কথাটি বলেছে। আলেম উলামা রয়েছে। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুত্তাকিন। কোরআন শেখা, কোরআন বোঝা, কোরআন থেকে উপদেশ গ্রহণ করার জন্য কোরআনটাকে আমি আল্লাহ করেছি সহজ। কোরআনটা কি সহজ? আলেমরা রয়েছেন। কেউ যদি মাগরিবের ওয়াক্তের আগে ঈমান গ্রহণ করে, তার জন্য মাগরিবের নামাজ পড়াটা কি? আর নামাজ পড়তে গেলে পর আপনাকে কিরাত পড়তে হয়, সূরা পড়তে হয়। তার মানে এই সূরাগুলো শেখাটা আপনার জন্য কি? ফরজ। তার মানে একজন নব মুসলিম সে যদি 30 বছর ধরে সূরা ফাতিহাটাই পড়তে পারে না, ওর মুসলমান হওয়া আর না হওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই। তার মানে আপনি এখন ইসলাম গ্রহণ করেছেন, ফজরের ওয়াক্তে আপনাকে নামাজ পড়তে হবে। এই নামাজের জন্য যা প্রয়োজন সেইটা শিক্ষা করা আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আমি আপনাদেরকে বলে গেলাম এই কোরআন পড়তে সময় লাগে 24 ঘন্টা। কারণ আমার হাতে অনেক ছাত্ররা আল্লাহর কোরআন শিখেছেন। শুধু শেখে নাই আমার বন্ধুরা, তামাম বাংলাদেশ থেকে যত আলেমেরা 24 ঘন্টা পদ্ধতির আলোকে আল্লাহর কোরআনের মুআল্লিম হয়। আমি ছোট্ট উবাইদ তাদের মাস্টার ট্রেনার হিসাবে প্রশিক্ষণ দেই। তার মানে আমি তো আরো আগে শেখাইতে পারবো। আমি আমার হাতে পর্যন্ত প্রায় 3500-এর উপরে মানুষকে অনলাইন আল্লাহর কোরআন শিখিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কথায় কথা চলে আসলো অমুসলিমদের কথা। এখানে আপনাদের সামনে আমি ছোট্ট উবাইদ বসে আছি। ব্যক্তির জন্য না, ফকরের জন্য না, অহংকারের জন্য না। আল্লাহর কোরআনের মুজিজা আছে না নাই? আল্লাহর কোরআনের তাফসীর শুনে কোরআনের মুজিজায় এ পর্যন্ত আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে 22 জন। কয়জন? এটা কি আমার পাওয়ার না আল্লাহর কোরআনের পাওয়ার? তার মানে আল্লাহর কোরআনের কাছে যারা আসবে তারা সরাসরি আল্লাহর জান্নাতের পথ পেয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, ইমাম সাহেবকে আমি বলবো প্রতিদিন
প্রতিদিন এশা সালাতের পরে 1 ঘন্টা করে আপনি আপনার মুরব্বিদেরকে সময় দিবেন, দেখবেন 20 দিন পরে এই মুরব্বিরা আল্লাহর কোরআনের তিলাওয়াত শুরু করবে। ওমাইয়াশফা শাফাআতান হাসানাতাই ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা। আপনি ভালো কাজের জন্য অনুপ্রেরণা দিলেন, ভালো কাজ শিখালেন, এই মানুষগুলো যতদিন ভালো কাজ করবে ততদিন ইমাম সাহেবের আমল নামায় সওয়াব যেতেই থাকবে। জোরে বলেন না মারহাবা। এই জন্য আমি ইমাম সাহেবকে বলবো আপনি নৈশ ব্যাচ করেন, প্রত্যেকদিন 1 ঘন্টা করে শেখান। ছাত্র একজন আছে, একজনকেই শেখান, কারণ কোরআন শেখানোর জন্য 1000 মানুষ হতে হবে এটা জরুরি না। কারণ একজনও যদি হয়, আল্লাহর নবীকে জিবরিল বললেন ও নবী আপনি পড়ুন। আচ্ছা বলেন জিবরিল কয়জন, আল্লাহর নবী কয়জন, সর্বমোট কয়জন? জিবরিল যখন বললেন ইকরা, ও নবী আপনি পড়ুন, নবী বললেন মা আনালি করি, আমি পড়তে পারি না। 1 বার 2 বার 3 বার জিবরিল আমিন আল্লাহর রাসূলকে ছেড়ে দেয় নাই, বুকের মধ্যে নিয়ে আগলে নিয়েছেন। ও আলেমেরা, ইমামেরা, আপনার কোন মুসল্লি যদি বলে হুজুর আমি বুঝি না, আমার মাথার মধ্যে ঢোকে না, আপনার মুসল্লিকে ছেড়ে দেবেন না, বুকের মধ্যে আগলায় নেবেন, বুকের মধ্যে একটা জাপটি দেবেন। কারণ আলেমদের মধ্যে একটা নূর ওই ব্যক্তির মধ্যে ঢুকে যেতে পারে। দেখবেন আপনি জিবরিলের ভূমিকায় থাকার কারণে আপনার মুসল্লি 70 বছর বয়স আল্লাহর কোরআন পড়া শিখে ফেলেছেন। পারবেন আল্লাহর কোরআন পড়তে? ইমাম সাহেব যদি উদ্যোগ নেয় আপনারা 1 ঘন্টা করে প্রত্যেক রাতে সময় দিবেন। আল্লাহ তুমি কবুল করো, বলুন আমিন। এইবার শোনেন আমার প্রিয় বন্ধুগণ, সুলাইমান নবীর মুজিজার আংটি ছিল, দিন দিন বয়স বাড়ে, সুলাইমান নবীজির জৈবনতার একটি চাহিদাও বাড়ে। কারণ মানুষ যখন বড় হয় তার একটা জৈবিক চাহিদা আছে। এইবার বলেন দেখি, বলেন সুলাইমান নবীর বিয়ে করা দরকার। এখন তামাম পৃথিবীর প্রধানমন্ত্রী যেমন তেমন মাইয়া হলে কি বিয়ে হবে? হবে? কারণ সুলাইমান নবীর মতো একজন দরকার। আমি হোটেল রেডিসনে একটা বিয়ে পড়াতে গেছিলাম, খনিজ জ্বালানি প্রতিমন্ত্রীর বন্ধুর মেয়ে, বিয়ের কাবিন মাত্র হচ্ছে 5 কোটি টাকা। কত? মাত্র 5 কোটি। আমি একটা জিনিস চিন্তা করলাম যে আহারে, এটা কি বিয়ে না তামাশা? বলেন এটা কি বিয়ে না তামাশা? আল্লাহ রসুল বলেছে বিয়েকে তোমরা সহজ করে দাও, দেখবা জিনা সমাজ থেকে বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। বিয়েটাকে সহজ করেন। মেয়ের বাবার তো ডিমান্ডে ঠেলাই অস্থির, কয় 5 লক্ষ টাকা দেনমোহর যদি ধার্য না করা হয় আমার মাইয়া বিয়ে দিতাম না। তো বিয়ে দিবা না, ঘরের খুঁটি বানাইয়া ঘরের মধ্যে টানাইয়া রাখো। বিয়ে করবে 50,000 1 লাখ, জামাইয়ের যতটুকু সামর্থ্য আছে ততটুকু দেনমোহর ধার্য করবে, স্ত্রীকে স্পর্শ করার আগে দেনমোহর পরিশোধ করে দেবে। আমি দেনমোহর ধার্য করলাম 10,51,512 টাকা 72 পয়সা, কিন্তু সরির মধ্যে 1000 টাকা 2টা নোট নিয়ে সকিনারে ডাইক্কা কই এইটা নাও আল্লাহর রাস্তে আমারে ক্ষমা করো। এর চাইতে খয়রাতি, এর চাইতে বেহায়া পড়া কি দুনিয়ার মধ্যে আর আছে? তাই এই যুবকেরা শোনো, 1 লাখ পারবে, 1 লাখ কাবিন করবে, 1 লাখ পরিশোধ করে দিবা। পারবেন আপনারা? দেখি কারা পারবেন, একটু হাত তোলেন তো। যারা বিয়ে করছেন তারা হাত তোলেন। যে আবার অনেক যারা বিয়ে করছেন এরা দেনমোহর পরিশোধ করেন নাই, তারা পরিশোধ করে দেবেন। এবার শুনেন আমার প্রিয় বন্ধুরা, আমার প্রিয় ভাইয়েরা, খুব চমৎকার কথা। আমি তেলাওয়াতকৃত আয়াতের ব্যাখ্যা দিচ্ছি তারিখ থেকে, দলিল নেন। আমি তেলাওয়াতকৃত আয়াত সূরা ফুরকানের 63 নম্বর আয়াতের ব্যাখ্যা দিচ্ছি তারিখ থেকে। আমার প্রিয় ভাইয়েরা, তারিক ইবনে জারির তাবারি 10 নম্বর খণ্ড, তারিকে খাল্লিকা 3 নম্বর খণ্ড, হানাফি মাযহাবের ইমাম খুব চমৎকার করে কথাগুলো আমার বন্ধুরা শুনে নেন, দলিলগুলো নিয়ে আজকে বাড়িতে ফিরুন। হানাফি মাযহাবের ইমাম আহকামুল লিল জাসসাস ইমাম আবু বকর জাসসাস রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় চমৎকার একটি ঘটনা এনেছেন। এই ঘটনাটা বলে আমি আমার কথা শেষ করব ইনশাআল্লাহ। না হয় নাই ইনশাআল্লাহ। ওয়ালা তাকুলান্না লিশাইইন, সূরা কাহফের এই আয়াতের তাফসীরে তাফসীরে মাজারির মধ্যে আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি খুব চমৎকার একটি ব্যাখ্যা লিখেছেন। কেউ যদি ইনশাআল্লাহ বলে কোনো কাজের প্রতিশ্রুতি দেয়, সেই কাজের জিম্মাদার স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে হয়ে যায়। সুবহানাল্লাহ বলা যাবে? আগামী কালকে রাজবাড়ি যাব, বলবো কি ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। একজনকে জিজ্ঞাসা করলাম, ভাই আপনি কেমন আছেন? কই ইনশাআল্লাহ ভালো আছি। কোন জায়গায় ইনশাআল্লাহ বলতে হয়, কোন জায়গায় আলহামদুলিল্লাহ বলতে হয় এই বোঝে না। সরির মধ্যে ইমামের ভুল ধরে, আছে না নাই?
কারণ চায়ের দোকান তো এখন মিনি সংসদ, এই জায়গা বসে দেখবেন খালি আলেমদের সমালোচনা করে। মানুষ জাহান্নামে যাবে চার কারণে, অকুন্না নাখুদু মাআল খাইদিন। তারা ডেকে ডেকে বলবে দুনিয়াতে মানুষের সমালোচনা করতাম, গীবত করতাম, পরচর্চা করতাম, পরনিন্দা করতাম, যার কারণে জাহান্নামে আসছি। আপনারা কি জাহান্নামে যেতে চান? যদি যেতে না চান তাহলে গীবত ছেড়ে দিতে হবে, পরনিন্দা ছেড়ে দিতে হবে, পরচর্চা ছেড়ে দিতে হবে। পারবেন? এইবার শোনেন আমার প্রিয় ভাইরা, ইমাম আবু বকর জাসসাস রাহমাতুল্লাহি আলাইহি সূরা ফুরকানের 63 নম্বর আয়াতের ব্যাখ্যায় চমৎকার একটি ঘটনা এনেছেন। এইবার বলেন, সুলাইমান নবী বিয়ে করবেন, সুলাইমান নবীর জন্য যেমন তেমন মেয়ে হলে কি চলবে? আপনারা কেমন মেয়ে বিয়ে করবেন? আল্লাহ রাব্বুল আলামিন খুব দারুণ করে হাদিসে মুবারকের মধ্যে জানিয়েছেন, তুনকাহুল মারআতু লিআরবাম। তোমরা যখন কোন নারীকে বিয়ে করবা তখন 4টি গুণ দেখবা। জোরে বলুন, কয়টি? এই যারা বিয়ে করে নাই, হয় নাই, জোরে বলো কয়টি? এই জোর হলো না। আল্লাহর নবী বললেন, লিমালিহা, ওই নারীর সম্পদ আছে কিনা এইটা তোমরা আগে দেখবা। ওলি হাসাবিহা, ওই নারীর বংশীয় কৌলিন্যের ধারা ভালো কিনা এইটাও আগে দেখবা। আর 3 নম্বরে গিয়ে ও জামালিহা, ওই নারীর সৌন্দর্য আছে কিনা সেইটা দেখবান। 4 নম্বরে হলো ওয়ালি দীনিহা, আর ওই নারীর দিনদারিতা আছে কিনা। নারীর সম্পদ নাই, চেহারা নাই, নারীর বংশ নাই, কিন্তু আছে দিনদারিতা। নারীটা বড় আবেদা সলেহা জমেলা। আল্লাহর রাসূল বলেছে, ফাযফার বিযাতিদ দ্বীন, তোমরা দিনকে প্রায়োরিটি দিয়ে ওই নারীকে বিয়ে করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দাম্পত্য জীবনকে আলোকময় করে দেবেন। জোরে বলুন মারহাবা। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে মুহাদ্দিসিনে কেরাম খুব চমৎকার একটি দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। ও যুবকেরা, তোমরা যখন বিয়ে করবা, বিয়ে করার সময় খবর নিবা এই মেয়ের মা কেমন, এরপরে খবর নিবা এই যে ওয়ালি হাসাবিয়া মানে বংশের কথা, বংশ পরম্পরায় তার দাদা কেমন ছিল, পরদাদা কেমন ছিল, মেয়েটার বাবা কেমন। দেখবেন অনেক ক্ষেত্রে অনেক মানুষ আছে দুনিয়ার সব জায়গায় ঘরে, আপনারা শুনতেছেন কথা, দুনিয়ার সব জায়গায় ঘরে, কিন্তু বাড়িতে আসলে কুহায়, মরে গেলাম রে, কি হইল রে। এই কথা বলে আর মেয়েদেরকে অনেক সময় বলে, এই রহিমা খাতুন আমার মাথাটা একটু টিপে দাও। তো এই রহিমা খাতুন এই ছোট্টবেলা থেকে বাপের মাথা টিপতে টিপতে, তা এখন ওই বাবায় মাথা ব্যথাইলেও কয় ব্যথায়, আবার না ব্যথাইলেও একটা ভান করে। এই দেখতে দেখতে মাইয়া এখন এমন অভ্যস্ত, ওর বাবার যদি রিয়েল মাথা ব্যথায় এরপরও যদি বলে যে রহিমা একটু মাথাটা টিপে দাও না, রহিমা দেয় না, কারণ ও বোঝে মাঝে মাঝে আব্বাই বইল করে। এই জন্য আপনারা যখন বিয়ে করবেন তখন দেখবেন যে মেয়ের বাবা আসলেও কোনো বিষয় নিয়ে এইরকম বইল করা মানুষ কিনা। বইল মানে তো আপনারা বুঝলেন একটা ঢং করে। তাহলে কি হবে জানেন, ওই মেয়েটাকে বিয়ে কইরা যদি ঘরে আনেন, ওই মেয়ে চিন্তা করবে সব পুরুষেরা বুঝি এমনই হয়, আমার বাবার মতো। ওই আপনার মাথা ব্যথাবে, আপনি বলবেন ও খাদিজার মা আমার মাথাটা একটু টিপ্পা দাও, ওর তখন মনে পড়বো ওই 20 বছর আগের কথা, আমার বাবাই যে এরকম ঢং করতো, আমার এই জব্বর আলীর আব্বাও মনে হয় ঢং করে। দেখবেন আপনার দিকে তাকাইবে না, বুরুক্ষেপও করবে না। এই জন্য বিয়ে করার আগে মাইয়ার মারে যেমনে দেখবেন, বাবার বাবারে আরো বেশি দেখবেন। ঠিক না রে? ঠিক। মাইয়ারা মনে মনে সামান্য গাইলেনা শুরু করছে, এই হুজুরে কই পাইছেন। আর যুবকেরা মনে মনে চিন্তা করছে, হুজুর দারুণ একটা টেকনিক আমাদেরকে শিখাইয়া দিয়ে গেলেন। শোনো কথা, এইবার চমৎকার করে কথা নেন আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা। সুলাইমান পয়গম্বর বিয়ে করবে সংবাদটি ছড়ায়া পড়ল। শহর, উপশহর, জেলা, ইউনিয়ন থেকে শুরু করে একেবারে জেলে পল্লী পর্যন্ত, বেদে পল্লী পর্যন্ত সংবাদটা পৌঁছে গেল। কিন্তু একজন জেলের ঘরের মেয়ে এত বেশি রূপসী ছিল, সরসী ছিল, তন্নি ছিল, বিদুষী ছিল, আবেদা ছিল, জামেলা ছিল। একদিন আসরের বেলায় এই জেলের বউ জেলের মেয়ের মাথায় তেল দিচ্ছে। মায়েরা অনেক সময় মেয়েকে তেল দিয়ে বেনি করে দেয় না? শুনতেছেন কথা? ঘুমাচ্ছেন কে? লিল্লাহে তাকবীর। বোঝা গেল আপনারা আছেন। এইবার শোনেন, ওই জেলের স্ত্রী জেলের মেয়ের মাথার মধ্যে তেল দিয়ে একটু বেনি করে দিচ্ছেন। জেলের মেয়েটা মাকে একটু ডাক দিয়ে বলল, মা গো, তোমার কাছে একটা কথা বলতে চাই।
জেলের স্ত্রী ডাক দিয়ে বলল, মেয়েরে একটা কেন তুমি 5টা বলো? কয় আমার বড্ড বেশি ভয় লাগে। কয় দুনিয়ায় মাইয়া হইলে সব কথা মায়ের কাছে বলা যায়, ভয়ের কোনো কারণ নাই। এই জন্য মা বোনেরা শোনো, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাচ্ছ, গজবানি রাস্তার মধ্যে তোমাকে একটু টিস করেছে, তোমাকে বাঁকা কথা বলে তোমার মায়ের সাথে শেয়ার করো। খবরদার খবরদার, ওই গজবালির প্রেমে পইরা মা বাবারে কষ্ট দিয়া ওই গজবালির হাত ধইরা যদি পালাইয়া যাও, নারী তোর সংসারের মধ্যে শান্তি হবে না, হবে না, হবে না। ঠিক কি না কও? কারণ আল্লাহর রাসূল বলেছেন, লা নিকাহা ইল্লা বিওয়ালিয়া বাতিলা বাতিলা বাতিলা। ও নারীরা শোনো, ওলি ছাড়া মানে তোমার আব্বা, তোমার ভাই, তোমার চাচা, তোমার অভিভাবক ছাড়া তুমি যদি কারোর সাথে বিয়ে বসো, আল্লাহর নবী বলেছে এই বিয়ে বাতিল বাতিল বাতিল। তার মানে যেই মেয়েটা মা বাবার মতে গিয়ে অন্যত্তরে কোনো ছেলেকে লুকাইয়া বিয়ে করে, এদের বিয়ে কি সহি হয়েছে নাকি বাতিল হয়েছে? কথা বলছেন না যে সহি না বাতিল? এই জন্য প্রেম করে বিয়ে করলে দেখবেন 95টা ঘর ভেঙে যায়। 5টা ঘর যদি থেকে 4টার মধ্যে মারামারি আর 1টার মধ্যে সুখ শান্তি কোনো মতে। কারণ বিয়ের আগে দুইজনকে খুব দারুণ করে চেনেন। এইবার খেয়াল করে দেখেন আমার প্রিয় ভাইয়েরা, ও পর্দার অন্তরালের মা বোনেরা, দারুণ করে আমার কথাগুলো নিয়ে আপনারা আজকে বাড়িতে ফিরুন। মেয়েটি মাকে ডাক দিয়ে বলল, মা গো, তুমি কি একটা খবর শুনেছো? কয় কি? কয় আমাদের পয়গম্বর, আমাদের বাদশাহ সুলাইমান নবী নাকি বিয়ে করবেন। কয় সে তো ভালো কথা, সুলাইমান নবী যদি বিয়ে করেন রাজ্যের সব মানুষকে হয়তো দাওয়াত দেবেন, ওলিমা অনুষ্ঠান করে খাওয়াবেন। মেয়েটা ডাক দিয়ে বলল, মা গো, আমি একটা কথা বলতে চাই, আমি যদি সুলাইমান নবীর বউ হতে পারতাম। জেলের মেয়ে কি বলে, আমি সুলাইমান নবীর বউ হতে পারতাম। মা চিরুনিটা দিয়ে মেয়ের শরীরের মধ্যে একটা মৃদু আঘাত করে বলল, কোথায় আতর আলী আর কোথায় জুতার কালি, কোথায় সুলাইমান পয়গম্বর আর কোথায় আমরা? এই দুঃসাহস তুমি দেখালেন। এই সংবাদ যদি সুলাইমান পয়গম্বরের কাছে চলে যায়, আমাদেরকে এলাকায় থাকতে দেবে না, এলাকা ছেড়ে বের করে দেবে। খবরদার মা, যেই কথা বলছো আর একবারের জন্য বলবা না। মেয়েটা ডাক দিয়ে বলল, মাগো, তোমার কাছেও যদি না বলি, নীরবে নিপড়িতে আমি একজনের কাছে বলবো। পৃথিবীর কেউ যেটা দিতে পারে না, একজনই দিতে পারেন, তিনি আমার আল্লাহ। মেয়েটা রাতের গভীরে নীরবে নিপড়িতেন, তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায় আল্লাহকে ডাক দেয়। আল্লাহ তাআলা, মনের মধ্যে কত আশা ছিল, সুলাইমান নবীর বউ হব, গরিব বলে কি তুমি আমার আশাটা পূর্ণ করবা না? আল্লাহ রাব্বুল আলামিন মেয়েটার দোয়া তার আরশে আজিমে কবুল করে নিয়েছেন। জোরে বলুন না মারহাবা। এলাকার লোকজনের কাছ থেকে সংবাদ যেতে যেতে পৌরসভা থেকে জেলা পর্যন্ত, এমনকি সংসদ ভবন পর্যন্ত সংবাদটা পৌঁছে গেল। লোকজন হাসাহাসি করে ডেকে ডেকে বলে, পয়গম্বর সুলাইমান, আপনার কপালে বুঝি হয়তো আর বিয়ে নাই, কারণ আপনারে বিয়ে করতে চাই জেলের মেয়ে, জাইলের মেয়ে। আপনার কপালে বিয়ে নাই, আপনি হইলে বিয়ে করেন, আর নইলে আমরা যারা মন্ত্রী আছে আমাদেরকে আরো 2 সেটটা করে দিয়ে দেন। সুলাইমান পয়গম্বর একটা কথা বলেছিল, খুব দারুণ করে কথা বুঝবেন। সুলাইমান পয়গম্বর তখন একটা কথা বলেছিল। কে বলেছে এই কথা? কার এত বড় দুঃসাহস? স্বাভাবিকভাবে সুলাইমান নবী এই কথা বলতে পারেন, কারণ তিনি একজন তামাম পৃথিবীর বাদশা, তাকে বিয়ে করতে চায় জেলের মেয়ে। আচ্ছা বলেন, এখন আমি বক্তা, মনে করেন বিয়ে একটা করছি, বাচ্চা 2টা আছে, এখন যদি একটা সুইপারের মাইয়া আমারে বিয়ে করতে চায়, আমি বলবো আমি সারা দেশে প্রধান বক্তা, ওয়াজ করি, সুইপারের মাইয়া আমারে বিয়ে করতে চায়, ওরে 3বার আস্তাগফিরুল্লাহ বলতে বলো, 6বার এরপর সুবহানাল্লাহ বলতে বলো, এরপর আমার পায়ে এসে 3বার সালাম করতে বলো, কিন্তু খবরদার ওরে আমি বিয়ে করতে পারতাম না। কারণ কি? এটা আমার সাথে যায় না। কিন্তু এইটা কিন্তু এক ধরনের অহংকার। আল্লাহ চাইলে সবই যায়। আল্লাহ চাইলে কি হয়? একজন আপনাকে বিয়ে করতে চেয়েছে, আপনি তাকে বিয়ে করবেন না বা বিয়ে বসবেন না, আপনি সেটাকে ঠান্ডা মাথায় বুঝিয়ে দেন। কিন্তু ফকর করে কথা বলতে গিয়ে, অহংকারমূলক কোনো কথা বলতে গিয়ে, খবরদার আপনার ভিতরে যেন অহংকার না চলে আসে, এই দিকে খুব দারুণ করে আপনাকে খেয়াল করতে হবে। কারণ আল্লাহর বান্দা যারা হয়, রহমানের বান্দা যারা হয়, আল্লাহর গোলাম যারা হয়, তাদের অন্তরের মধ্যে কোনো অহংকার থাকতে পারে না, পারে না, পারে না। চিল্লায় বলেন ঠিক না বেরি? এইবার আমার প্রিয় ভাইয়েরা, প্রিয় বন্ধুরা,
কথাগুলো চমৎকার করে শুনে নিয়ে বাড়ি যাও। মেয়েটা নীরবে নিবৃত্তে রাতের বেলায় আল্লাহকে ডেকে বলে, কারণ রাতের তাহাজ্জুদ ছাড়া কোনোদিন আল্লাহর ওলি হওয়া যায় না। ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمود। না হয় নাই, জোরে বলেন না। এই জবান কে দিয়েছেন? আল্লাহর কোরআন তিলাওয়াতের পরে আমরা জবান দিয়ে একটাই শব্দ বলবো, আল্লাহু লিল্লাহি তাকবীর। তার মানে মাঝে মাঝে তাকবীর দিচ্ছে এই জন্য বাহিরে যারা আছে এরা যেন চিন্তা করে আজকের তাফসিরে অনেক মানুষ আছে আর প্রত্যেকটি মানুষের ঈমান দীপ্ততা আল্লাহর আরশ আজিম পর্যন্ত পৌঁছে যায়। জোরে বলেন না মারহাবা। এইবার দারুণ করে আমার প্রিয় বন্ধুরা, আমার প্রিয় ভাইরা, তাহাজ্জুদ ছাড়া কেউ কোনোদিন ওলি হতে পারে না। তাহাজ্জুদ ছাড়া কেউ কোনোদিন ওলি হতে পারে না। এই জন্য দেখবেন আল্লাহর ওলিদের কোনোদিন তাহাজ্জুদ মিস হয় না। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আমার প্রিয় বন্ধু, আমার প্রিয় ভাইরা, ওই মেয়েটার দরকার সুলাইমান নামক একজন বাদশার স্বামী। মানে ওই মেয়েটা চায় সুলাইমান পয়গম্বর তার স্বামী হবেন। এই স্বামীটাও প্রয়োজন চায় কার কাছে? তাহলে আপনার যদি ছেলে দরকার হয় আপনি চাইবেন কার কাছে? নাকি গাজী কালুর কাছে? আমার সমাজে কিছু মানুষ বলে আমার একটা পোলা হইলে গাজী কালুর নামে মান্নত করব। এরপর এক বাড়ির উপরে নারী পুরুষ একত্রিত করাইয়া গাজী কালুর নামে উলঙ্গ ড্যান্স হয়। কি কথা বলছেন না কেন? সুবহানাল্লাহ পড়েন। এরা সুবহানাল্লাহ চলবে? কি বলবেন? চেয়ারম্যান সাহেব উদ্যোগ নেন, অশ্লীল কোন কাজকর্ম যদি আপনার এই ইউনিয়নে চলে কমে গেছে, এরকম চেয়ারম্যান থাকলে সামনে আরো কমবে। আল্লাহ তুমি রহম করো, বলুন আমিন। আর একটু মহব্বতে বলেন না আমিন। আমি সৃষ্টিকর্তা, সব কিছুর মালিক আল্লাহ। মাশাআল্লাহ। চেয়ারম্যান মনে পড়ে গেদে বর্ডার আপনার সাথে আমার দেখা হয়েছে। হ্যাঁ, এইবার আসুন আমার কথা। আপনাদের খুব কষ্ট দিয়ে ফেলতেছি নাকি নাকি শেষ করে দেব? আমি তো এই যে আপনাদের মুহতামিম সাহেব আসছে মনে করছি যে আমার সময় শেষ। আমি চিন্তা করলাম যে মোটামুটি ভালোই হইল। আমার প্রিয় বন্ধুরা, আমার প্রিয় ভাইয়েরা, আপনাদের সাথে আমার একটা হৃদ্রতা আছে। তবে আমার একটি স্বভাব হচ্ছে এমন যে আমি পরপর যদি 2 বছর কোনো মাহফিলে যাই, 3য় বছরে ওই কমিটি যদি আমাকে বলে যে 30,000 টাকা হাদিয়াও দেব, আমি আবু বকর সিদ্দিক ওই মাহফিলে যাই না। এটা আমার একটা তবিয়ত। তবিয়তটা হচ্ছে এজন্য ওই মাহফিলে আমি আবার 5 বছর পরে যাই। কারণ আমি পরপর 2 বছর কথা বললাম, এরপর আবার অন্য মুফাসসিরা এসে আবার 4 বছর কথা বলবেন, প্রয়োজন আমি 5 বছর পরে আসব। কিন্তু দেখা যায় যে অনেক মাহফিল আছে যেই তাফসীর অঙ্গনে একই বক্তা পরপর 7 বছর মাহফিল করছে, 8ম বছরে গিয়ে কমিটি তাকে বাদ দিয়ে আরেকজনকে আনছে। এখন এই যে 8 বছর যেই বক্তা ওয়াজ করছে, ওই বক্তা আবার নতুন বক্তার উপরে এত বেশি রাগ হয়, ও চিন্তা করে যে ওর জায়গাটা বুঝে ওই বক্তা খাইয়ে ফেলাইছে। আস্তাগফিরুল্লাহ। এত নিচু মন মানসিকতার হয় আলেমরা, কনজারভেটিভ হয়। আপনি তো ইচ্ছাকৃতভাবে ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস, অন্য ভাইয়ের জন্য জায়গাকে ছেড়ে দেবেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য অনেক বড় জায়গাকে ছেড়ে দেবেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর জমিনটা কি ছোট? কারণ এত ওয়াজ করি, এরপরে তো আল্লাহর জমিন সারা দেশ সারা পৃথিবী ঘুরে শেষ করতে পারি না। আমার বন্ধু, আমার প্রিয় ভাই, আমি খুব দারুণ একটি কথার দিকে যাচ্ছিলাম। এইবার খুব দারুণ করে আমার কথা শুনেন। বলবেন হুজুর মেয়ের কথা তো বললেন, কিন্তু মেয়ের বয়সটা কত? মনে একটা প্রশ্ন জাগে না যে মেয়ের বয়সটা কত? আমার বন্ধুরা, আমার ভাইরা, তাফসিরে কাশফের মধ্যে আল্লামা জামাত শারি রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন এই মেয়েটার বয়স হলো 16 বছর। কত বছর? আরো জোরে বলুন। 16 বছর। কিন্তু আমার দেশে 18-র আগে বিয়ে জায়েজ নাই। মানে সরকারের নিয়ম জায়েজ নাই, এইটা মানে সরকারি নিয়ম, 18-র আগে বিয়ের কোনো অনুমোদন নাই। এইবার আমার প্রিয় ভাইরা, খুব ঠান্ডা মাথায় আমার কথাগুলো নেন। এই মেয়েটার বয়সের ব্যাপারে তাফসিরে কাশফের মধ্যে মুসান্নিফ খুব দারুণ করে লিখেছেন মেয়েটার বয়স হলো 16 বছর। সে মনে মনে চায় সুলাইমান পয়গম্বর তার স্বামী হবে, এইটাও সে চায় কার কাছে? আর একটু আস্তে বলেন। আমাদের ছেলে লাগবে, চাইবো কার কাছে? মাজারে চাওয়া যাবে না, পীরের কদমে চাওয়া যাবে না, গাজী কালুর কাছে চাওয়া যাবে না,
বলতেছেন আল্লাহর নাম নেন না, আল্লাহ। আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুরা, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন নবী ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে তার কথাগুলো তুলে ধরেছেন। ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু উদখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নামলের 18 নম্বর আয়াতের মধ্যে বললেন, ও পিঁপড়ার দলেরা শোনো। মানে পিঁপড়ার দলের ভিতরে একটা পিঁপড়া থাকে, ওই পিঁপড়াটা হলো রানী পিঁপড়া, মানে মহিলা পিঁপড়া, নেত্রী থাকে, নেত্রী যাকে বলে। কয়লাতটা হচ্ছে ওয়াহিদ মুআন্নাস, গয়েবের সিগা, মানে একজন নারী। কয়জন? ওই দলের মধ্যে যেই মহিলা নেত্রী ছিল ডাক দিয়ে বলল, ও পিঁপড়ার দলেরা তোমরা শোনো, তাড়াতাড়ি করে উদখুলু ফি মাসাকিনাকুম, তোমরা গর্তের মধ্যে প্রবেশ করো। আল্লাহর পয়গম্বর সুলাইমান যাচ্ছে, তোমরা তার পায়ের পদতলে পড়ে পিষ্ট হয়ে যাবা, ভেঙে টুকরা টুকরা হয়ে যাবা। এইবার বলেন, পিঁপড়া কি কোনোদিন ভেঙে টুকরা টুকরা হয়? পিষে যায়। কি হয়? কেউ কি আপনারা বলেন যে সাপ ভেঙে টুকরা টুকরা হয়েছে? মাটির সাথে কি মিশে গেছে? কিন্তু বিজ্ঞানীরা প্রমাণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন পিঁপড়ার দেহটাকে এক ধরনের কাঁচ দিয়ে বানিয়েছে। এইবার বলেন, হাতের থেকে কাঁচের গিলাস যদি পড়ে যায়, আমরা কি বলি যে কাঁচের গিলাসটা পিষে গেছে? কি বলি? ভেঙে গেছে। ঠিক তেমনি করে ওই রানী পিঁপড়া ডেকে বলল, পিঁপড়ার দলেরা শোনো শোনো, পয়গম্বর সুলাইমান যাচ্ছেন, তার পদতলে পিষ্ট হয়ে হয়তো তোমরা একেবারে ভেঙে টুকরা টুকরা হয়ে যাবাম। আজকের আধুনিক বিজ্ঞান যখন এই আয়াত নিয়ে গবেষণা করলো, তখন বলল আল্লাহ ভুল বলেছেন, কারণ পিঁপড়া তো কোনোদিন টুকরা টুকরা হয় না। আয়াত নিয়ে গবেষণা করতে করতে আজকের আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে আল্লাহর কোরআনটাই মহা সত্য, আল্লাহর কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। এইবার বলেন, সেই কোরআনের পক্ষে আমরা আছি না নাই? এইবার শুনেন আমার কথা, পয়গম্বর সুলাইমান কেমন সুলাইমান, পিঁপড়ার কথা চলে আসলো, অনেক কথা এখানে তাফসীরের মধ্যে থেকে গেল। আল্লাহ কোরআনের মধ্যে পিঁপড়ার নামে সূরা দিয়েছে, সূরার নাম সূরা নমল। সুবহানাল্লাহ। পয়গম্বর সুলাইমান এক বেলায় রান্না করতেন 5000 উট। কত? 5টা? 500। পয়গম্বর সুলাইমান 5000 গরু জবা দিতেন। কত? এইবার দারুণ করে কথা বোঝেন আমার প্রিয় বন্ধুগণ, 20,000 বকরি জবা দিতেন। পয়গম্বর সুলাইমানের রান্নার জন্য এমন একটা ড্যাগ ছিল, যেই ড্যাগের মধ্যে 1000 উট রান্না করা যেত। সুবহানাল্লাহ। কি বলা যাবে না? হয় নাই? মোমেনের মতো করে বলুন। এইবার দারুণ করে আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুরা কথা শোনেন। এই যে পিঁপড়ার কিন্তু কান নাই। কওয়ালাত নামলাতুই, রানী পিঁপড়া যখন পিঁপড়ার দলকে ডেকে ডেকে বলল, ও পিঁপড়ার দলেরা তোমরা শোনো, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন পিঁপড়াকে এমন ভাবে বানিয়েছেন, পিঁপড়ার কোনো কান নাই। বিজ্ঞানীরা এই সূরা নমলের 18 নম্বর আয়াত গবেষণা করতে গিয়ে বলল, আল্লাহ এখানেও ভুল বলেছেন, মিথ্যা বলেছেন। নাউজুবিল্লাহ বলেন। এইবার বলেন, আল্লাহর কথা কি ভুল নাকি আল্লাহর কথা মহা সত্য? আল্লাহর কথা এতটাই সত্য, আল্লাহ বললেন, যালিকাল কিতাব লা রাইবা ফি, আমার কোরআন এমন এক কিতাব, যেই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। সেই কিতাবের নাম কি? আল্লাহ। এইবার শোনেন আমার প্রিয় বন্ধুরা, এইবার বিজ্ঞানীরা গবেষণা করতে গিয়ে তারা দেখলো পিঁপড়ার কান নাই, ঠিক আছে, তবে পিঁপড়া শোনার জন্য আল্লাহ রব্বুল আলামিন তাদের 2 পায়ের মাঝখানে সেন্সিং ভাইব্রেশন নামে এক ধরনের একটা পদার্থ দিয়ে দিয়েছেন, একটা সিস্টেম ওয়ে দিয়েছেন। পিঁপড়া তার এই যন্ত্র দিয়ে অন্যের কথা, অন্যের আকর্ষিত, অন্যের সংকেত খুব চমৎকার ভাবে বুঝে নিতে পারে। বলুন মারহাবা। এইবার বলেন, আল্লাহর কোরআনের কথা কি সত্য নাকি মহা সত্য?
আমি যে কথাই বলতেছিলাম, আল্লাহর রাসূল বলেছে ইবনে মাজাহ 5267 নম্বর আয়াত, ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আন কতলে আরবাআ, খবরদার খবরদার তোমরা চারটি প্রাণী হত্যা করবে না। কয়টা কথা আল্লাহর রাসূলের? এক নম্বরে হলো আন্নামলু, খবরদার খবরদার তোমরা পিপিলিকা মারবা না। ওয়ান্নাহলাতু, তোমরা মৌমাছিকে মারবা না। ওয়াদ্দাফদাফা, খবরদার খবরদার তোমরা ব্যাঙ মারবা না। দেখবেন ঘরের মধ্যে ব্যাঙ থাকলে সেই ঘরের মধ্যে সাপ যায় না। দেখবেন যে কোনা ব্যাঙগুলো ঘরের মধ্যে থাকে, যখন ব্যাঙ একটু ফলে তার শরীরের মধ্য দিয়ে এক প্রকার সাদা সাদা পদার্থ বের হয়। এই পদার্থের দুর্গন্ধটা এত দুর্গন্ধ, সাপ যখন ঘরের মধ্যে ঢুকতে যায়, এই ব্যাঙের শরীর থেকে যেই সাদা সাদা এক ধরনের পদার্থ বের হয়, এইগুলোর দুর্গন্ধে ওই সাপ আর ঘরের মধ্যে ঢোকে না, বাহিরে চলে যায়। সুবহানাল্লাহ বলা যাবে? এই জন্য আল্লাহর নবী বলেছে ব্যাঙ মারবা না। ওয়াল হুদহুদা, খবরদার তোমরা হুদহুদ পাখিকে মারবা না। এই যে সুলাইমান পয়গম্বরের একটা পানি সম্পদ মন্ত্রণালয়ের একজন মন্ত্রী ছিল, যার নাম ছিল হুদহুদ। সুবহানাল্লাহ বলা যাবে? আমি ও বন্ধু আমার, দোস্ত ও মা বোনেরা, আমি পয়গম্বর সুলাইমান নবীর সেই কথাগুলো বলতেছিলাম। এই কথা বলতে গেলে আরো 1 ঘন্টার দরকার, আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, যেহেতু 1 ঘন্টার আগে শেষ করা যাবে না। হুজুরকে বসিয়ে রেখে আমি গভীর রাত পর্যন্ত আর কথা বলবো না। আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।